বিকাশ আইকিউর পর্দায় তোমাদের আবারও জানাই স্বাগতম। তোমাদের 19 তারিখ থেকে যেহেতু আরবি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তাহলে আর তোমার হাতে বেশি সময় নেই। তাই বিকাশ আইকিউ তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়ে গেছে উম্মি কবিতা থেকে, যেটা রচনা করেছেন সাঈদ আকাল। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। তার আগে আমরা দেখে নেব কবিতার মধ্যে যে সারমর্ম তথা সারসংক্ষেপটা লেখা আছে সেটা দেখে নেব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য সারমর্ম বা সারসংক্ষেপ, এটা 3টে স্টার দিয়ে রেখেছি আমি, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ যে কোনো তোমরা এই কবিতার মধ্যে যাই প্রশ্ন আসুক না কেন, তোমরা শুধুমাত্র কোনো রকমে সারসংক্ষেপটা লিখে দিয়ে চলে আসবে। যা পয়েন্ট দেওয়া থাকবে সে পয়েন্টটা লিখে দিবে, ঠিক আছে? লিখে দেওয়ার পর তোমরা সে প্রশ্ন অনুযায়ী সারমর্মটা লিখে দিয়ে চলে আসলেই তোমরা কিন্তু এর মধ্যে পেয়ে যাবে 4-এর 4। তোমরা 4-এর 4 পেয়ে যাচ্ছ। তাহলে দেখে নিয়ে যাক আজকের প্রথমে আমাদের সারমর্মটা। সারমর্ম বলেছে আমার মা তথা আল উম্মি। কবিতাটি কবি সাঈদ আকাল লেবাননের বিখ্যাত গায়িকা ফাইরুজের জন্য রচনা করেছেন। তাহলে লেবাননের বিখ্যাত গায়িকার জন্য সাঈদ আকাল কবিতাটি রচনা করেছেন। এতে সুর দেন লেবাননের প্রত্যক্ষ সঙ্গীত ও প্রযোজক বাহবানি ভাতুদাই। কবিতাটি আনা ওয়াশাহেরো ইন্নাহু নামক অ্যালবামে 1997 খ্রিস্টাব্দে যেটা প্রকাশিত হয়েছিল। তো এসব জেনে রাখা ভালো তোমাদের, কিন্তু পরীক্ষার সময় আমি বলবো যে এইগুলো না জানাই তোমাদের ভালো। জেনে রাখতে পারো, অসুবিধা নেই কোনো, ঠিক আছে, নিজের সেফটির জন্য। কিন্তু যারা একদম লাস্ট মিনিট সাজেশন চাইছো এই কবিতা থেকে, তাদের জন্য আমি প্রেফার করছি যে শুধুমাত্র এখান থেকে কবিতাটি দেখো। কবিতাটির মধ্যে কবি সাঈদ আকাল একজন স্নেহময় মায়ের সঙ্গে তার শিশুর সম্পর্ক বর্ণনা করেছেন, ঠিক আছে? কবি বলেছেন মায়ের ভালোবাসা এতটাই গভীর যে তা চিরকাল অটুট থাকে। মায়ের কাছে সন্তান চিরকাল শিশুই থাকে। সত্যি কথা, আমাদের মায়ের কাছে আমরা কিন্তু যতই বড় হয়ে যাই, যতই আমরা প্রাপ্তবয়স্ক হয়ে যাই, কিন্তু আমরা সর্বদা কিন্তু তার কাছে যেন একটা শিশু। একটি শিশুর কাছে তার মাই হলো সম্পূর্ণ জগৎ। মা বিনা দ্বিতীয় কোনো জগৎ আছে বলে তার ধারণা থাকে না। মায়ের সংস্পর্শে এলেই সে আপ্লুত হয়ে যায়। তাহলে কি, সেই শিশুটা কিন্তু মায়ের সংস্পর্শে এলেই আপ্লুত হয়ে যায়। মায়ের শারীরিক গন্ধ একটি শিশুর কাছে যেন সর্বাধিক সুগন্ধিময় এবং পবিত্র। একটা শিশুর হৃদস্পন্দন তার মায়ের সংস্পর্শে এলেই স্বাভাবিক হয়ে যায়। একজন শিশুর কাছে তার মায়ের চোখটি হলো সবথেকে সুন্দর বা উজ্জ্বল তারকা। লেখক তার মায়ের চোখের বর্ণনা দিয়েছে কিভাবে, যেন তারকার সাথে তুলনা করেছে, যেন সুন্দর তারকা। এইভাবে কবি সাঈদ আকাল বিভিন্ন উপমা দ্বারা মায়ের সঙ্গে শিশুর সম্পর্ককে বর্ণনা করেছেন। এই হলো আমাদের কবিতার সারমর্ম বা সারসংক্ষেপ। চলো এবার আমাদের প্রশ্ন বা কবিতার দিকে এগানো যাক। উম্মি আমার মা রচনা করেছেন কে? কবি সাঈদ আকাল রচনা করেছেন। কবি সাঈদ আকাল বলেছে তার মা সম্পর্কে, উম্মি ইয়া মালিকি ইয়া হুব্বিল বাকি ইলা আবাদা ওয়ালা তাজাল ইয়াদাইকা উরজুহাতি ওয়ালা আজাল ওয়ালাদা يرنوها إلى شهر وينتبي ربيع أمي وأنت زهر في عطر أديع إذا أقول أمي أفتن بيتيب يرف فوق همي جناح عبدليب أمي يا نبت قلبي نداء إن وجعت قبلتي وحبتي أمي إن ولعت। কত সুন্দর লাইন দেখছো। عينك ما عينك أجمل ما كوكب في جلدي ইয়ারনু সে তাকিয়ে থাকে ইলাইয়া আমার প্রতি শাহরুন মাস, তথা আমার মা আমার প্রতি মাসভর তাকিয়ে থাকে। আর কি হয়ে যায়? ওয়ায়ান্তাবি রবিউ, এবং ওয়ায়ান্তাবি উদ্ভাসিত হয়ে যায়, ওপেন হয়ে যায়, খুলে যায়। রবিউ বসন্তকাল আমার জন্য খুলে যায়। তারপরে বলেছে যে উম্মি হে আমার মা, ওয়া আনতা জাহরুন ফি ইত্রিহি আদিউ। কবি এখানে তার মায়ের প্রশংসায় মুগ্ধ হয়ে গিয়েছে। প্রশংসা করতে গিয়ে তিনি তার মাকে বলেছেন যে উম্মি ও হে আমার মা, হে আমার মা, আন্তা তো আন্তি তুমি, জাহরুন তুমি হচ্ছে এমন একটা ফুল, ফি ইত্রিহি আদিউ, ফি ইত্রিহি তার গন্ধের মধ্যে, আদিউ আমি হারিয়ে যাই বা আমি ডুবে যাই। তুমি এমন এক ফুল যার সুগন্ধে আমি হারিয়ে যাই, মানে তোমার ভালোবাসা এত মিষ্টি যে আমি তাতে ডুবে যাই। তারপরে বলেছে ওয়াইদা আকুলু উম্মি আফতানু বিয়াতিবু
বলছে আমি যখন মা বলে ডাকি তখন মা ভরে যায় সবচেয়ে মধুর অনুভূতিতে। কারণ শাহিদ আকিল বলছে যে কারণ এই শব্দের মতো মিষ্টি শব্দ আর কিছুই হতে পারে না, কিছুই শব্দ নেই, তাই বলেছে। তারপরে বলেছে ইয়ারুফু ফাওকা হাম্মি জানাহু ইন্দা হয়ে গেছে, সরি, এটা আব্দু হবে। ইয়ারুফু ফাওকা হাম্মি জানাহু আব্দালিব, আমার সব দুঃখের উপর যেন বুলবুলি পাখির ডানা উড়ে যায়। অর্থাৎ মা আমার কষ্ট দূর করে মনে শান্তি এনে দেয়। অর্থাৎ ইয়ারুফু ঝটপট করে ডানা, ফাওকা হাম্মি আমার উৎকণ্ঠার ওপরে, জানাহুন মানে ডানা, কি না আবদালিব তথা বুলবুলি পাখির ডানা যেভাবে ঝটপটিয়ে উড়ে যায়, ঠিক আমার উৎকণ্ঠাগুলোও ঠিক সেভাবে উড়ে যেতে থাকে। বলছে যে উম্মি ইয়া নাবদা কলবি নিদা ইন ওয়াজিটা, মা তুমি আমার হৃদয়ের স্পন্দন, আমি কষ্টে পেলে তোমাকেই ডাকি, কারণ তুমি আমার সবচেয়ে বড় আশ্রয়। তারপরে বলেছে কুবলাতি ওয়া হুব্বাতি উম্মি ইন ওয়ালিটা, মা তোমার চুমু আর ভালোবাসা আগুনের মতো উষ্ণ, যা আমার হৃদয়কে শক্ত করে সাহস দেয়। কবি তার লাস্ট দুটো লাইনে বলেছে যে আইনাকে মা আইনাকে, তোমার চোখ, তোমার চোখ, আজমালু কত সুন্দর, মা কেউ কে বা ফি জিলদি, যেন তোমার শরীরের তারকার মতন এত সুন্দর। বলছে তোমার চোখ যেন সবচেয়ে সুন্দর তারকা, যার দিকে তাকালে মনে হয় আলো আর শান্তি আসে আমার মধ্যে। ঠিক আছে, অর্থাৎ কবিতার মায়ের প্রতি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছে, ফলে মায়ের সমস্ত রকম প্রশংসা করেছে। তার মাকে তারকার সাথে, তার মায়ের চোখকে তারকার সাথে তুলনা করেছে, তার মায়ের তাকিয়ে থাকাকে বসন্তকালের সাথে তুলনা করেছে। তো আমি তোমাদের কিন্তু এখান থেকে সেরকম বড় কোনো প্রশ্ন দিব না, কারণ তোমাদের যেটা অফিসিয়াল খোঁজ পাওয়া গেছে, তোমাদের 90% চান্সেস আছে যেখান থেকে কোনোরূপ বড় প্রশ্ন হবে না। যদিও আসে, আমরা আগে দুটো কবিতা পড়িয়ে দিয়েছি, ফিওস ফিল কামার পড়িয়ে দিয়েছি তোমাদেরকে ফাইনাল সাজেশন সহ, আর আমরা পড়িয়ে দিয়েছি আল আমুল মুহিব্বু। আশা করছি এখান থেকে 99% তোমাদের চান্সেস আছে যে এইখান থেকেই পড়ে যাবে। আমাদের পড়ানো এবং ফাইনাল সাজেশন দেওয়ার যে ভিডিওটি দেওয়া হয়েছে, তোমরা যদি না দেখো তাহলে দেখে নাও তাড়াতাড়ি, কারণ সেখানে আমরা কিন্তু সমস্ত ফাইনাল অ্যান্ড সাজেশন, লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করে দিয়েছি। আমরা শুধুমাত্র আল উম্মি কবিতা থেকে 2 মার্কের সামান্য কটা, মাত্র 5 থেকে 6টা প্রশ্ন তোমাদের প্রোভাইড করছি। এগুলো তোমাদের হোম টাস্ক হিসাবে দিয়েছি। তোমরা যেটা পারবে না কমেন্ট সেকশানে লিখে জানাবে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাবে যদি না পারো। ঠিক আছে, আমরা তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো প্রথম প্রশ্ন দেখে নাও, উম্মি কবিতাটি কে রচনা করেছেন? আমরা সবাই জানি শাহিদ আকাল। উম্মি কবিতাটির অর্থ, উম্মি শব্দের অর্থ কী? উম্মি শব্দের অর্থ তোমরা কমেন্টে জানাও। 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যে প্রশ্ন বলা হয়েছে শাহিদ আকাল কে ছিলেন, কত খ্রিস্টাব্দে তিনি কোথায় জন্মগ্রহণ করেন এবং কোথায় মৃত্যুবরণ করেন, এটাও তোমরা কমেন্টে জানাবে। 3 নম্বরে বলেছে কবি কার হাতকে দোলনা হিসাবে ব্যবহার করেছেন বা ব্যক্ত করেছেন। একটা হয়ে গেল, আরেকটা আছে যে উরজুহাতি শব্দের অর্থ কী। উরজুহাতি শব্দের অর্থ, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে রাখবে। ঠিক আছে, 4 নম্বরে বলেছে কবিতার প্রথম 4 লাইন অনুবাদ করো। অর্থাৎ তোমাদের কিন্তু স্কুল বোর্ডের জন্য, অর্থাৎ হায়ার সেকেন্ডারি এইচএসের জন্য অতি গুরুত্বপূর্ণ হচ্ছে যে তোমরা কবিতার 4 লাইন মুখস্থ করে যাবে এবং তোমরা ভালোভাবে কিন্তু এই 4 লাইন মানে দেখে রাখবে। ঠিক আছে, 5 নম্বরে দেওয়া হয়েছে যে তোমাদের জন্য শব্দের অর্থ লেখো, অর্থাৎ কয়েকটি শব্দের অর্থ লিখতে বলেছে। রবি শব্দের অর্থ হলো বসন্তকাল, জাহরুন ফুল, তরুণ সুগন্ধি বা আত্মর, বলে না আত্মর, তরুণ সুগন্ধি, ওয়ালাদুন বালক, আবদুলিব বুলবুলি পাখি, ইয়ান্তাবি উদ্ভাসিত হয়ে যায়, ওপেন হয়ে যায়, খুলে যায়। ঠিক আছে, আতিবু আমি প্রাপ্ত হয়, আতিবু মিন্স আমি প্রাপ্ত হয়। তারপর লাস্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন হচ্ছে যে এইটা, কবির মায়ের চোখগুলি দেখতে কেমন ছিল, তার মায়ের চোখকে কিসের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর জানতে আগ্রহী হও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাও, যত তাড়াতাড়ি সম্ভব আমরা কিন্তু তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি এই নোটটা নিতে চাও তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করো তাড়াতাড়ি নিচে দেওয়া এই নাম্বারটিতে।
সমস্ত রকমের ফাইনাল সাজেশন নোট কিন্তু তোমরা শীঘ্রই পেয়ে যাবে। এই ছিল তোমাদের আজকের ক্লাস। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।